রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আজ মঙ্গলবার নবম দফার দুয়ারে সরকার কর্মসূচি বসল কাকসার পানাগড় বাঁধ। এদিন দেখা গেল এক অন্যরকম চিত্র। মন্দির প্রাঙ্গণে দেখা গেল বিজেপি পঞ্চায়েত সদস্য নিজেই টেবিল নিয়ে বসে জনসাধারণের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। বিরোধীরা বারবার স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্প নিয়ে বিরোধ মন্তব্য করে সেই বিরোধীদের একাংশকে দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুয়ারে সরকারের ক্যাম্পে বিরোধী পঞ্চায়েত সদস্য বলেন, রাজ্য সরকারের বিভিন্ন অফিস ও দপ্তরগুলোতে কোনো কাজ হয় না, তাই লক্ষ লক্ষ টাকা খরচা করে বেলুন দিয়ে সাজিয়ে খাওয়া দাওয়া ভুরি ভোজ করে রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা খরচ করা হচ্ছে। যদি অফিসগুলোতে ঠিকঠাক কাজকর্ম হতো তাহলে হয়তো এই দুয়ারে সরকার করতে হতো না। শুধুমাত্র জনগণের কথা ভেবে তাদের সুবিধার্থে তিনি ফর্ম ফিল আপ করছেন, ব্যাস এটাই, আর এর থেকে বড় কিছু নয়। অনেক মানুষ আসছে, সারা বছর কোনো পরিষেবা পায়নি, ব্লকে ঘুরে আসছে, পঞ্চায়েতে ঘুরে আসছে, কোনো পরিষেবা পাচ্ছে না। পঞ্চায়েতে স্টাফ আছে, ব্লকে স্টাফ আছে, তারা সারা বছরের পেমেন্ট নিচ্ছে, কিন্তু কাজ কিছু করছে না। কাজ এই 7 দিনই করছে। তাই ভেবে নিন, সারা বছর কাজ করবে, কিচ্ছু কাজ করবে না, 7 দিন কাজ করবে, কিন্তু পেমেন্ট সারা বছরের নেবে। কাজ করতে সরকার ব্যর্থ, তাই আজ দুয়ারে সরকার। যদি সারা বছর কাজ করতো তাহলে দুয়ারে সরকারের প্রয়োজন হতো না। এটা রাজ্য সরকার রাজ্যের গরিব মানুষের ট্যাক্সের টাকা খরচ করছে, ফালতু খরচ করছে। ফর্ম ফিল আপ অবশ্যই করছি, মানুষের চাহিদা, মানুষ আসছে, কার্ড নিয়ে যাচ্ছে, কিন্তু পরিষেবা কি পাচ্ছে সে তো হাসপাতালে গেলেই দেখা যাচ্ছে। কার্ড যাচ্ছে, হাসপাতাল থেকে ফিরে আসছে। মানুষের আস্থা, যদি কার্ড নিয়ে যায় কিছু পরিষেবা পাবো, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা নাই, সেই ঘুরে ঘুরে কিচ্ছু নাই। এটা দেখুন না, ক্যাম্প হয়েছে, টেবিল লেগেছে, ছাতা লেগেছে, বেলুন, নানা রকম খরচা হয়েছে। এই খরচাটা তো ব্যর্থ, কোনো দরকারই ছিল না। অফিসের স্টাফরা পেমেন্ট পাচ্ছে না কাজ করার জন্য, একই কাজ করার জন্য পেমেন্ট দিচ্ছে আর ফালতু টাকা খরচ করছে। এই সরকার কাজ করতে ব্যর্থ, তাই আজ দুয়ারে সরকার। মানে আপনাদের কি উদ্দেশ্য নিয়ে বসার কারণ? আমরা উদ্দেশ্য পাবলিক যেন হ্যারাস না হয়, পাবলিককে সাহায্য করে দেবো, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম? আনন্দ কুমার, কাকসা গ্রাম পঞ্চায়েত বিরোধী দল নেতা। কাকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন, এদিনের দুয়ারে সরকারের ক্যাম্প থেকে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে প্রকল্পগুলো রেখেছেন, মানে সমস্ত বেশিরভাগই নারী কল্যাণমূলক এবং জনস্বার্থে। সেজন্য ভিড় প্রত্যেকবারই হবে, যতবারই হবে ততবারই ভিড় হবে। মানুষের চাহিদা উনি পূরণ করতে পারছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং এই চাহিদা আমাদের শুধু ওনার দলের লোক নয়, অন্যান্য সাধারণ মানুষ, অন্যান্য দলের লোকরাও নিচ্ছেন এবং অন্যান্য দলের নেতারাও এই দুয়ারে সরকার প্রকল্পে এসে সুবিধাগুলো নিয়ে যাচ্ছেন, দেখে আমার খুব খুশি লাগছে। বলছি, আপনার পঞ্চায়েতের এক মেম্বার, বিরোধী মেম্বার, তিনি বললেন যে অফিসগুলোতে কোনো কাজ হয় না, তাই সাধারণ মানুষকে দুয়ারে সরকারে এসে ভিড় জমা হচ্ছে। উনি ওটা ওনার মতো বলেছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, ওই চিন্তাধারার সাথে ওনার চিন্তাধারা কোনোদিনও মিলবে না। সরকারি যে প্রকল্পগুলো এগুলো দুয়ারে এনেছে যেন প্রত্যেকটা মানুষ, কেউ যেন বাদ না যায় এর থেকে। আগে কি হতো যে মানুষরা হয়তো সরকারি অফিসে যাচ্ছেন, হয়তো একদিন পেলেন না পরিষেবা, আবার আরেকদিন যেতে হলো। এই ব্যাপারটা যেন না হয়, সেজন্য এক ছাদের তলায় যেন সমস্ত পরিষেবা পাওয়া যায়, সেজন্য ওনার এই অনন্য চিন্তাধারা। দুয়ারে সরকারের মানুষ প্রচন্ড খুশি এবং আমরাও মানুষকে সুবিধা দিতে পেরে খুবই খুশি। এরকম এখন বেশি ভিড় হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, তাই কম বেশি সবেতেই আমাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমার নাম সুমনা সাহা, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে সমস্ত মানুষেরা বিগত দিনে ক্যাম্পগুলো থেকে ভুল ভ্রান্তি হয়েছে তার সংশোধনেও যারা এখনো পর্যন্ত সুযোগ সুবিধা পাননি, তারা এদিন দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, বিরোধীরা সব সময় ভুলভাল কথা বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাদের তলায় সকল সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই দুয়ারে সরকার করছে। দুয়ারে সরকারে সাধারণ মানুষেরা উপকৃত হচ্ছে, তাই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আসছে। কাকসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে এদিন এই দুয়ারে সরকারের ক্যাম্পে সাধারণ মানুষেরা ভিড় জমায়। এদিন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান নাসিম হায়দার মল্লিক ও পঞ্চায়েত সদস্যরা সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা। বিজেপি তো ভাওতাবাজি পার্টি, এদের মুখ আর মুখস্থর কোনো ভ্যালু নাই। সাধারণ মানুষ জেনে গেছে এদের মুখ কি আর এদের মুখস্থটা কি। এরা এই স্বাস্থ্যসাথী কার্ডের আর যত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো ছিল, তখন এরা বলতো সব ভাওতাবাজি
মানে কার্ড। তো আজকে এরা নিজে এখানে বসে মানুষের জন্য ফর্ম ফিল আপ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন কিন্তু সাধারণ মানুষের জন্য আজকে প্রমাণ, যারা নিজে মুখে বলতো এই ভাওতাবাজি কার্ড, আজকে মানুষের জন্য এরা এখানে বসে ফর্ম ফিল আপ করছে। মানে ওদের বিরোধীরাই তো বলে যে কোনো কাজ হয় না। না না, কাজ হয়। বিরোধীরা কোনোদিন পঞ্চায়েতে যায় না, কিছু টুকটাক জায়গায় দু চারটা জিতেছে, তারা শুধু নিজে কাটমানি খাওয়ার জন্য যায়, এর বাইরে এরা পঞ্চায়েতে যায় না। আমার নাম সন্দীপ রিঙ্কুমার।